ইসির যে অবস্থা আমরা দেখেছি যে অভিজ্ঞতার যে অভাব সেটার কিছু ছাপ তো আমরা দেখেছি। মানে নিরাপত্তা সংকট ঘিরে যে আলোচনা, এটা নির্বাচনের সবচেয়ে বড় আলোচনা। এখনো পর্যন্ত জিজ্ঞেস করছে যে নির্বাচনটা কি শেষ পর্যন্ত হবে, তো নির্বাচন নিয়ে আসলে কি কোনো অনিশ্চয়তা আছে কিনা। পুলিশের প্রতি মানুষের এখনো সেরকম আস্থা তৈরি হয় নাই। এখনো মনে হচ্ছে যে পুলিশ আসলে সেরকম সক্রিয় অবস্থানে নাই, এবং ইলেকশন কমিশন যদি কয়েকটি স্থানীয় নির্বাচন পরিচালনা করতে পারতো, সেখানে যে বিচ্যুতিগুলো উঠে আসতো সেই বিচ্যুতিগুলো থেকে তারা অভিজ্ঞতা নিতে পারতো, এবং এটা জাতীয় নির্বাচনে সে অনুযায়ী তারা ব্যবস্থা নিয়ে এই নির্বাচনকে আরো সুষ্ঠু শান্তিপূর্ণ করতে পারতো। এ জায়গায় তো এখন আসলে নতুন করে আর অভিজ্ঞতা নেওয়ার সুযোগ নেই। কিন্তু এই কয়দিনে যেই ইসির যে অবস্থা আমরা দেখেছি যে অভিজ্ঞতার যে অভাব সেটার কিছু ছাপ তো আমরা দেখেছি। আপনি দেখবেন যে পাবনা 1-2 নির্বাচন স্থগিত করা নিয়ে ইসির মধ্যে একটা দোলাচল ছিল। গণমাধ্যমগুলো নিউজ করেছে যে নির্বাচন কমিশন স্থগিত করেছে প্রথমে, পরে নির্বাচন কমিশন আবার জানালো আনুষ্ঠানিকভাবে যে না, স্থগিত করা হয়নি। পরবর্তীতে আমরা দেখলাম যে পেছনের ডেট দিয়ে সেই নির্বাচন আবার স্থগিত করা হলো, যদিও আদালতের মাধ্যমে সেই নির্বাচন আবার নির্বাচন হচ্ছে অবশেষে 12 ফেব্রুয়ারির মধ্যে। এরকম কিছু কাজে আমরা নির্বাচন কমিশনের অনভিজ্ঞতা দেখতে পাচ্ছি। কিন্তু এখন যে সময়টা, অর্থাৎ যেটি আপনি বলছিলেন যে মূল ট্রেনটা তো আজকে রাতের পর থেকে, মধ্যরাতের পর থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা। এখন মূলত এই কয়দিন আসলে নির্বাচনী মাঠ গোছানোর কাজগুলো ছিল। একদিকে নির্বাচন কমিশন তার গোছানোর কাজগুলো করেছে, প্রার্থীরা তারা তাদের কেন্দ্রিক গোছানোর কাজগুলো করেছে, এবং চূড়ান্তভাবে তারা প্রার্থী হয়েছে। আজকে প্রতীক বরাদ্দ পর কালকে যে প্রচারণা শুরু হবে, এখন বোঝা যাবে যে মাঠে নানা ধরনের দ্বন্দ্ব সংঘাত তৈরি হবে, নানা ধরনের ক্ল্যাশ তৈরি হবে, আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো থাকবে। সেগুলো আসলে নির্বাচন কমিশন কতটা কঠোরভাবে, কতটা সঠিকভাবে এবং কতটা ভারসাম্যপূর্ণভাবে, কতটা পক্ষপাতহীনভাবে নির্বাচন কমিশন সেই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে, সেটা হলো দেখার বিষয়। নিরাপত্তা সংকটটাই নির্বাচনের, নিরাপত্তা সংকট ঘিরে যে আলোচনা, এটা নির্বাচনের সবচেয়ে বড় আলোচনা। এখনো পর্যন্ত জিজ্ঞেস করছে যে নির্বাচনটা কি শেষ পর্যন্ত হবে, তো নির্বাচন নিয়ে আসলে কি কোনো অনিশ্চয়তা আছে কিনা। এইটা হলো সবচেয়ে বড় একটা সমস্যা। এই সমস্যার জন্য আমি সরকার দায়ী বলবো না, এই সমস্যার জন্য আমাদের দীর্ঘদিনের নির্বাচন ব্যবস্থার প্রতি যে অনাস্থা, বিভিন্ন ধরনের নাটকীয়তা, সেজন্য এই আস্থাটা মানুষের মধ্যে তৈরি হচ্ছে না। মানুষ মনে করছে যে যে কোনো সময় এমন কিছু হতে পারে কিনা যে নির্বাচন হয়তো মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে, নির্বাচনের যে ট্রেন্ড শুরু হলো সেটা মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে। এরকম মানুষের মধ্যে কিন্তু সংশয় আছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই শক্তিটির বা যেই দলের পরাজয় হয়েছে, সেই দলের ভূমিকা আসলে চূড়ান্তভাবে ভোটের মাঠে কেমন থাকে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদিও আমরা দেখেছি যে নির্বাচন এই সরকার